नमस्कार बंधुरा कुकिंग रेसिपि चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के चलुन रुई माछेर कालिया एक अन्य रकम प्रसेसे कि करे बानानो जाए आमरा देखे निই। चलुन शुरू करा जाक। प्रथमे एकटा पैने तेल गरम करे निये सर्षेर तेल गरम करे निये आमी एकटा मीडियम साइजेर पेंयाज भालो करे भेजे निচ্ছি। पेंयाजटा एकदम पातला करे काटबेन एबं भाजार समय लक्ष्य राखबेन जाते एकदम मुचमुचे माने कालचे भाव ना आसे, हालका गोल्डन ब्राउन कालार एलेই पेंयाजटाके किन्तु तुले नेब आमरा। तो भालो करे पेंयाजटा भाजाटा खूब जरूरी, भाजले ताहले पेंयाजटा आस्ते आस्ते क्यारामेलाइजड हये যায়। এছাড়াও আমি 4টে রুই মাছের দাকা নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছি ধুয়ে নিয়ে, সঙ্গে কিছু কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ মোটামুটি 2 টেবিল স্পুনের মতো করে নেবেন, একটু বেশি করে। আর পেঁয়াজটা মিডিয়াম সাইজের যেন হয়, 4টে পিসের মাছের জন্য এটাই যথেষ্ট। এবার আপনি যদি মাছের পরিমাণটা বাড়ান তাহলে আপনাকে পেঁয়াজ এবং অবশ্যই কাজু কিশমিশের পরিমাণটাও বাড়াতে হবে। এইটা রান্না করাটা ভীষণ ইজি এবং করে খেয়ে দেখবেন। জেনারেলি আমরা যেভাবে মাছের কালিয়া করি তার থেকে এটা অনেক রকম আলাদা স্বাদের হয় এবং খেতেও প্রচণ্ড ভালো লাগে। এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, কিন্তু পুরো ব্রাউন কালার হয়নি। এই অবস্থায় আমি সরিয়ে রাখলাম একটা বাটিতে। আর এদিকে কাঁচা লঙ্কা 1 ইঞ্চি মতো আদা, 3টে রসুন, 2 চামচ কাজু, 2 চামচ কিশমিশ নিয়েছি। আর এদিকে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। তো ছোট ছোট মাছের দাগা, এছাড়া আপনি পেটি দিয়েও করতে পারেন, এটা ম্যাটার করবে না কি দিয়ে করবেন। তো ভাজা করে এরকম হালকা ভাজা করে আমি রেখে দিয়েছি তুলে। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই পেঁয়াজ ভাজা কাজু কিশমিশ একসাথে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখতে এখন এরকম হয়েছে এবং পেঁয়াজটা যেহেতু ভাজা হয় তাই জন্য ক্যারামেলাইজড হয়ে যায় এবং প্রচণ্ড ভালো দেখতেও লাগে এবং খেতেও প্রচণ্ড ভালো লাগে। তো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে আমি ওইভাবে বেটে নিলাম এবং কাজু এবং কিশমিশ। এবার লঙ্কার পরিমাণটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কতটা ঝাল খেতে চান। বেশি ঝাল খেতে চাইলে আপনি একটা জায়গায় লঙ্কার পরিমাণ 2-3টে বাড়িয়ে দেবেন এবং কাঁচা লঙ্কা পেস্টটাই দেবেন। এরপরে তেলটা প্যানে একটু গরম করে নিলাম, নেওয়ার পর ওই যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা আস্তে আস্তে আমি দিয়ে দিলাম ওই প্যানের মধ্যে। তেলটা গরম হলে তারপরেই পেস্টটা দেবেন। পেস্টটার মধ্যে আরেকবার আমি মনে করিয়ে দিই কী কী আছে। আমাদের ভাজা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, আর 2 চামচ কাজু, 2 চামচ কিশমিশ আছে। এইটা দেওয়ার পর একটু দই দিয়ে দিলাম। দই দিলাম 100 গ্রাম মতো। দইটা কিন্তু আগে থেকেই আপনি রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে যাতে হয় এবং ফেটিয়ে নেবেন। তো মাঝখানটা ফাঁকা করে দইটা দিয়ে আগে তেলের মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি বাকি বাটাটার সঙ্গে আস্তে আস্তে মেশাবো। যখন এই মেশানোর কাজটা আপনি করবেন প্যানেতে, তখন অবশ্যই আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে লো আঁচে করে নেবেন। মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। তো এবার পেস্টটাকে আস্তে আস্তে মিশিয়ে নিলে দেখবেন পেস্টের মধ্যে থেকে একটা তেল ছাড়া শুরু করেছে। তো এইভাবে সময় ধরে আপনাকে এটা মেশাতে হবে। যদি হাই ফ্লেমে করেন তাহলে এই পেস্টটা জ্বলে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য এটা নিয়মই হচ্ছে মিডিয়াম থেকে লো ফ্লেম করে, লো ফ্লেম করলেই সবচেয়ে ভালো হয়। যদি তাড়াহুড়ো থাকে মিডিয়াম ফ্লেম করবেন, অবশ্যই বেশি ফ্লেমে করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। করে ভালো করে আস্তে আস্তে এটাকে মেশাবেন। মেশাতে মেশাতে দেখবেন যে জিনিসটা দইটা আস্তে আস্তে পুরো মিশে গেছে এবং এইটা থেকে একটু তেল ছাড়া শুরু করেছে। এবার ভাজা ভাজা হয়ে তেল ছাড়া যখন শুরু হয়েছে তখন অল্প করে আমি আদা একটু কুচি করে মানে গ্রেট করে দিয়ে দেবো। আদা গ্রেটটা হচ্ছে অপশনাল, কারণ আমাদের মধ্যে অলরেডি আমরা আদা পেস্ট করে দিয়েছি। স্টিল আপনি আদা একটু গ্রেট করে দিতে পারেন। আদা গ্রেট করে দিলে পরে দিলে তার স্বাদটা একটু আলাদা রকম হয়, তো সেই জন্য আমি পরে একটু অল্প আদা গ্রেট করে দিয়েছি। আর এদিকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আদাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, ভাজতে থাকলাম। বেশি কিছু মশলা এখানে যায় না, অল্প মশলাতেই খুব সুন্দরভাবে খেতে লাগে, পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। এবার আমি গরম জল দিয়ে দিলাম 200 ml মতো।
অল্প অল্প করে দেব, মানে 200 ml একবারেই দেবেন না, একটু একটু করে মেশাতে থাকবেন, জলটাকে দেবেন, আস্তে আস্তে নাড়তে থাকবেন। জলটা যেন অবশ্যই ঈষদুষ্ণ গরম জল হয়, একদম ঠান্ডা জল দেবেন না। এই মেশানোর পর পেঁয়াজের মধ্যে অল্প যেহেতু একটু নুন হলুদ থাকে, সেই জন্য ভাজার সময় আমরা দিয়েছিলাম, সেই জন্য এমনিতেই একটু হলুদ রঙের দেখতে লাগবে ঝোলটাকে। এরপরে শুধু আপনাকে একটু নুন দিয়ে দেখতে হবে নুনটা পরিমাণ মতো আছে কি না, টেস্ট করে দেখে নেবেন। প্রথমে জলটা এইভাবে আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এইটা খুব হলুদ হয় না, মাছের মধ্যেও নুন হলুদ যেহেতু মেশানো থাকে, ওই হালকা পেঁয়াজ ভাজার হলুদেই যেটুকু হলুদ হয়, পরে আর আমরা হলুদ এটাতে দেব না। এটাতে সেরকম কোনো ফোড়ন যায় না, জাস্ট ওই পেস্টটা যাবে, আর পরে আদা অল্প করে গ্রেট করে দেবো। এবার এটা ফুটতে থাকবে, ফুটতে থাকলে উপর দিকে তেলটা আবার ভেসে উঠবে ফুটতে ফুটতে। যখন বেশ ফুটে যাবে, আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো, কারণ একটু নুনটা আমার কম লেগেছিল। এরপরে নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আপনি বুঝে দেবেন আপনি নুনটা ঠিক আছে কিনা, কারণ প্রথমে আমরা ভাজার সময় অল্প নুন দিয়েই ভাজবো, সেই জন্য নুনটা দেখাটা ম্যান্ডেটরি। খুব গাঢ় হলুদ এটা হয় না, এরকম হালকা ইয়েলো শেডের গ্রেভিটা হয়। এর মধ্যে এবার আমি ভাজা মাছগুলোকে একে একে দেব, দিয়ে এটা ফুটতে থাকবে এবং মাছের মধ্যে পুরো গ্রেভিটা আস্তে আস্তে টেনে নেবে, মানে জলটা ভালো করে গ্রেভিটাতে মিশিয়ে দিলাম এবং লাস্টে আরটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে খানিকক্ষণ ফোটাতে হবে। ফোটালে মাছগুলো একটু সফট হয়ে যাবে এবং মাছের মধ্যে কিন্তু গ্রেভিটা খানিকটা ঢুকে যাবে। মাছগুলোকে খুব বেশি ভাজবেন না, বেশি কড়া ভাজলে কিন্তু মাছগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকবে না, তাই হালকা ভেজে নিয়ে করবেন, তাতে খেতে বেশি ভালো হয়, মাছটা খুব সফট হয় এবং জুসি হয়। এখন দেখছেন পুরো জিনিসটা রসালো ব্যাপার হয়ে গেছে এবং মাছের মধ্যে ঢুকে গেছে, গ্রেভিটাও গায়ে গায়ে হয়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করে নিয়ে খেয়ে নিলাম ভাতের সাথে। তো আপনি এটা যে কোনো রেসিপির সাথে, যে কোনো কিছুর সঙ্গে সাইড ডিশের সাথে বানাতে পারেন, প্রচণ্ড ভালো খেতে লাগে। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হবে অন্য রেসিপিতে। বাই বাই।